ভাইজান মনে এখন বাইরে সময় হয়েছে তাই না? হ্যাঁ ভাইজান তো বাজারে যাইবো, অক্ষণই বাইরে। ওয়ালাইকুম ভালো আছেন আপনারা? এত ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভাইজান যদি কিছু মনে না করেন, আজকে আমরা কোন দিকে যাব? একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরটা আমি এইভাবেই দিই। নিত্যদিন আমরা যেখানে যাই সেখানেই যাব আমরা, অতএব বাজারে যাব। ও আচ্ছা, চলো। ঠিক আছে চলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিরে? ওয়ালাইকুম আসসালাম। চিতল মাছ কত? দেখি কাঞ্চারা উডা, কাঞ্চারা একটু দেখা ভালো বিরা দিদা, মাছটা নাও। ম্যানেজার টাকাটা দিব, ম্যানেজার সাহেব টাকাটা দিয়েছে। নিজের অকাত। আমি কে? আমি কে? ভাইজান আমার ভাইজান, ছোট ছোট ভাইজান। জান। আর জান মিয়া চলতো না। সালাম মালকিন, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ছোট সাহেব মুরগি পাঠাইছে। মুরগি সকালে পাঠাইলো চিতল মাছ, 2 ফ্রিজ ভর্তি মুরগি, এখন আবার মুরগি পাঠাইছে কেন? মুরগি দিয়া কি করবো? আর ওই যে ফ্রিজের মুরগি বিলে রস করে শুকিয়ে যায়, ভাইজান ফ্রাই খাইবো তরতাজা। লক্ষ্মী, ব্যাগটা নিয়ে যাও। শোনো, একটা হাড়ির ভিতরে মুরগিটি ডাইলা নিয়ে আসো, আইনা এখানে কাটো মুরগিটি। আচ্ছা ফুবু। তাইলে আমি আসি মালকিন, সালাম। আসতে দে তো, আমার বয়স হয়েছে না, অনেক হাতে পায়ে ব্যথা পাই না, চামড়া টামড়া দশ না নরম হয়ে যাইছে। আস্তে আস্তে দি, যা একটা পান বানাই নিয়ে আয়। আচ্ছা। জ্বরটা বেশি খাইলে আমার মাথা ঘুরে, আমার অনেক বয়স হয়েছে না, সব সময় আমার পানির মধ্যে জ্বরটা কম দিবে। হ্যাঁ, আনন্দ কত বড় কারণ বুঝতে এই রাজার পরিবারের মধ্যে আমার মেয়ে আর তোরা 2 জন। আমার মেয়েরে বিয়া দিয়া লাইলে তোরা 2 জনে আমার আপন। তোরা তো দেখতে দেখতে বড় হইয়া যাইতাছ আমার সংসারে থাকিয়া, তো গো রাজা রাতে সুন্দর বড় কইরা ধুমধাম কইরা বিয়া দিন। আহ
তুই মাংসটি কেঁচা দে সুন্দর কইরা কেঁচা দিয়া এগুলো ফ্রাই কর, রাজা ইয়া খাইব। পান্ডা নিতে চুল দিস বেশি, বেলা উঠা যাইতাছে, রাজা ইসা করবো না খাইতে। আবার শুনতাছি রাজাই বিলই নতুন বাড়িটা বেচা লাইব। বাড়িটা মাত্রা কিনছে, বেশি দিন হয় নাই। আর তো মতি গতি কোনো ঠিক নাই, একটা বেচে আরেকটা কিনে, আরেকটা কিনে আরেকটা বেচে। আর মনে যা চাই তা ওই করি। রাহেলারে ক এগিনি দুবা তেলে সুন্দর করে বাজ দে, রাজা সব আইসা পড়তাছে খাইব। যা দুজনে যা। এই রাজার সংসার তো প্রায় ওই শেষ হইয়া যাইতাছে। রাজার সংসার বেচ্ছা খাইতে খাইতে জমিন জায়গা সব শেষ করতেছে। শেষ তো হয় না, কতরি যে তেল বাস থাকে রাজার সাথে, ওগি নিয়ে তেল দেয় আর ওই কতই হাই শূন্য রাজার জমিদারি বিচ্ছা খাইতাছে। আমার শ্বশুরে একটা নতুন বাড়ি কইরা থিয়া গেছিল, সেই বাড়িটাও বিচ্ছা খাইতাছে। কি যে ওইব পরে কালে, রাজাই তো একটুও চিন্তা ভাবনা করে না। আল্লাহ ওই জানে, রাজার বা সব খাইয়া শেষ করব, মানুষ তো ওইব না। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটু আসেন ভাইয়া, একটু আসেন, দোকানে আসেন। আপনি আমার বড় ভাই, আপনি একটু পায়ের ধুলা দিলে তো আমার জীবনটা ধন্য। আসেন বড় ভাই, আসেন। জমিদার সাহেব একটু বসেন। না কাবিল, আমি তো জানো কোথাও বসি না। শোনো, যেখানে যে জন্য আসলাম, তুমি তো জানো আমার আব্বাই বাচ্চা থাকতে তোমার কাছ থেকে আমাদের বাড়ির সবকিছু নিছে, লাইটের থেকে দইরা সব সরঞ্জাম নিছে। আমি কিন্তু ওই যে বনানীতে যাইতাম সরঞ্জাম আনতে, গেলাম না। তো তুমি কিন্তু 1 নাম্বারটা দেখে আনবা। ও তুমি মানুষ দেখে আসতেছ, আসার কোনো কারবার নাই। ছোট জমিদারের দেখতে সবাই আছে, ছোট জমিদার কেমন দেখতে শুনতে। ঠিক আছে, আপনারা ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, কথা মনে থাকবো তোমার। ভালো ভালো জিনিসগুলি নিয়ে আসবা কিন্তু। আর যদি খারাপ জিনিস হয় তাহলে তো বুঝোই, ছোট জমিদার যেরকম ভালো এরকম আবার খারাপ। ছোট জমিদার সাহেব, আপনার কোনো চিন্তাই করেন না, সবগুলি মাল তন্ন করে খুঁজে বের করে আপনাদের দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বালা করে বানাই তারস না, এদিকে এদিকে জমিদারের পুত, আমি যদি তোরা ফকিনের পোলা না বানাইছি, আমার নাম তাইলে দিদার না। তুমি কি খালি সারাদিনে হাত পাওয়াই টিপাইবা, গদির যাইবা না? তোমার এত কথার দরকার আছে? তুমি তোমার কামে যাও। আরে দিদা, তুমি কি হারা দিনের মধ্যে 2-3 বার তেল মাখো, এত তেল মাখো কেন? আরে বাবা রে, তুমি এত কথা কও কে? আমার তেল মারবো কে? আমার একটু টিপা দিতেছে, না টিপলে আমার শরীর ভালো থাকে না। টিপতেছে, তুমি তোমার কামে যাও। বুঝে না তো, তেল মারলেই ভালো থাকে। ভালো করে বেশি কথা বলছে, আমার বউ লোক আমি কথা বলছি। এই যে শুনেন, আমি একটা পরিকল্পনা করছি। কি পরিকল্পনা করছে? পরিকল্পনা হইলে কি আমাকে 2টা মাইয়া আছে না, মাইয়া ভিতরে একদিনে বিয়া দিব। একদিনে বিয়া দিবা, ভালো কথা, কিন্তু পাত্র পাইবা কইতে? পাত্র আছে, ভালো পাত্রই আমি দেখছি। একটা সাদা ঘোড়া কিনবো,
দোতলা একটা গাড়ি বানামো, আপনি রাজার পাগড়ি পরবেন, রাজার সেরানি পরবেন, আপনি হইবেন রাজা, আমি হবো রানী। এই তো ভালো একটা প্রস্তাব দিছো এতদিনে। ওরা কিনলাম পুরান ঢাকার থেকে ওরা লোকাইতে কমু। আপনি হইবেন রাজা আর আমি হবো রানী। ওই গাড়িতে দুইজনে চৈরা জামাই আনতে যাবো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি অনেক ভালোবাসি। চৈত্র মাসে পরাণ আমার দারুণ পিপাসায়, একটুখানি পরশ পাইলে মিটে না আশায়, সেই আশাতে মন বান্ধিব প্রেমের ভরসায়। যাও ছোট রাজা, ওই যে কইছিলেন নতুন বাড়িটা যে বেচবেন, মানে লোকজন তো আইব, একবার তো আপ্যায়ন করতে কিছু খরচ পানির দরকার আছে। কয় টাকা খরচ লাগবে? 10,000 টাকা। যাও ম্যানেজার কইরা গদিতে নিয়ে যাও। যাও। আচ্ছা আসি, সালাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন বাড়ি বিক্রি করবা, সেই কারণে 10,000 টাকা খাওয়াইতে দিতাছ। আবার এই যে 10-15,000 টাকার বাজার করছো, 2 ফ্রিজ জাম করা বাজার, আবার মুরগি পাঠাইছো আজকা। তুমি পাইছো নাকি? কত খাও? হ্যাঁ, খাইয়া খাইয়া সব শেষ করবা? আমি খাইয়া খাইয়া শেষ করতেছি, তুমি দুইটার রেখা দিতি, দুইটার দিয়ে একটা দিয়ে নোট গসাও, একটা দিয়ে মাথা বিলি দাও, একটা দিয়ে আত্মা দিবাও, এগুলি খরচ হয় না। খালি আমি বাজার করলে, ফিরুজ বললে, এইটা করলে সেইটা করলে আমার এইটাই লাগে। হ্যাঁ তোমার আরে এমন করলে তো রাজার ভান্ডার সব শেষ হয়ে যাইব। মুখটা জমা থেকে জুলটা জমা। ওবা 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 যেটা তান্দুল ছিল আজকে আমার খবর লয় তো আইতাছে। ও বাগো, ও আব্বা গো, ও আব্বা, আব্বা আমি কই গেলাম? আব্বা তুমি বালা কইরা তো। আল্লাহ, আমার জামাই মন করতেছে, আল্লাহ ঠান্ডা কইরা তো। আল্লাহ ঠান্ডা হইছে। পানিটা খাওয়ালে ভালো লাগতেছে। তুমি কইলা আমার কাছে তো। আমি যখন তোমার এই কথা কিনি কই, তখনই তুমি এমন করো। এটা কি অভিনয় করতেছো নাকি বাস্তবই? হ্যাঁ দেখো, যদি অভিনয় করো তাইলে কিন্তু একদম একেবারে সত্যই বাস্তব হইয়া যাইব। এটা কি কইলা? তখন কিন্তু তুমি মইরা যাইবা। বউ আমারে বড় বদুয়া দেয়, কেউ কি অভিনয় করে? ও বাবা বুক গলা দাও, আমি গো এত কথা করো না, আমার একটু ঘর লয়ে যা। কি আসুন না নকল আল্লাহ জানে। আমি মনের রাজা, সবাই আমার প্রজা, আমি কারো কাছে হার কি ব্যাপার, কি শুনলাম? কি শুনছ? কি হইলো? পা ঠেলা দিয়ে সরাই দিলা কে? পায়ে গন্ধ কয়? ঠিকটা না। জায়গা সম্পদ সব বিক্রি করে আলাইতাছ, ম্যানেজার ইয়া কইল। আরে হলো জায়গা বেচছি, ফান করছি, দিদার জায়গা বেচা সব টাকা ওর অ্যাকাউন্টে রাখছে, ওই আমার দিব, বুঝছো? তোমার বাপে ছিল জমিদার, তুমি ওয়ারিশ হইছ। সারা জীবন তুমি যদি বৈশ খাইতা, সম্পদ শেষ হইতো না। তুমি কি করলা? তুমি তো কিছুই ধরে রাখতামলা না। মেয়ে দুইটা বিয়ার উপযুক্ত হইছে, ভাবছিলাম রাজার হালে ধুমধাম কইরা বিয়া দিব।
কিন্তু কিছুই হইল না। ম্যানেজার কি কইলো না কইলো এটা লইয়া মাথা নষ্ট হয়ে গেছে। আমার কথা শুনবা না তুমি, দিদাই রাইত আছে, টেনশন করো না, ঠিক আছে? তুমি তার বড় তুমি এটা কি হইলা? এটা তুমি কইলা আমার ঘুম পাইছে, তোমার বাবার বাবার টাইম নেই, আমার ঘুমাইতে গেলাম। নাটক শুরু হইয়া গেছে গা। ঘুম ঘুম বারোই বলে। ব্যবসাটা যে নতুন বাড়িটা আছে সেই বাড়িটা বিক্রি হয়ে গেছে সেটা আপনিও জানেন, কিন্তু আপনি যে বাড়িতে বসবাস করতেছেন সে বাড়িটাও বিক্রি হয়ে গেছে, পুরনো বাড়িটা। বলেন কি আপনি? এটা আমার তো সর্বনাশ করে লাইছে। এটা আপনারা আমারে জানাইবেন না? আমরা তো কি করব, আমরা এই আমার পুরো বাড়িটা বিক্রি করে লাইছে। তো আপনাদের তাবিদের হুকুমদারি পালন করি, আমরা শুধু আমাদের তো কিছু করার নেই। আকাঙ্ক্ষা চালাইবেন না? কতদিন ধরে বিক্রি করছে? এই তো কিছুদিন হয়, আমার তো 3 মাসের মাইনে বাকি দিচ্ছে, এরকম অনেক বাকি আছে, আর আমি কি করব? আচ্ছা আপনি জান, আমি দেখতেছি কি করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যান। কি করলাম আমি? যে বাড়িটার মধ্যে থাকি ওই বাড়িটা বিলে বিক্রি করে ডালাইছে। আল্লাহ রে, আমি অন্য কই থাকবো? আমার 2টা মাইয়া আছে, এই মাইয়া 2টার বিয়ে শাদী দিতে হইব। কি করি, কই যাবো? আমার তো ভালো লাগতেছে না। এইগুলি এত চিকন চিকন কেন? এটা দিয়ে কইলাম যে মোটা চেয়া বানাই দিতে, আবার এই আরটাও খালি, এই একটা ব্রেসলেট দিছে, এতে কিছু দিয়ে আনে নাই। ওটা তো কইছিলাম আমি কয়েকটা নিয়ে দিয়াইছি। আরে এইটার মধ্যে অনেকটি স্বর্ণ লাগছে। আরে কও কি, তো তোমার হাত তো এখনো দেখা যায় খালি খালি। হ্যাঁ, খালি খালি লাগে? তাহলে খালি খালি লাগলে তুমি আরো বানাই দাও আমারে। গলার ভিতরে তো একটা পাতলা চেন দিয়া রাখছি, তোমারে কি রানী হিসেবে মানায়? পরবা অনেক চেন, হার, গলার, হাতে ভরা অলংকার থাকবো। আছে তো, আমি নিজেই হালকা পাতলা পুষছি। আচ্ছা, এটা যে আমি টাকা দিলাম তোমার লাগে গয়না গড়াইতে, এই চিকুন চিকুনের রিলে আইছে, এই গলার হাড়ও চিকুন, তোমার তো এই চিকুন ইয়ে মানায় না, তোমার তো বড় নেকলেস দিতে হইব। টিকলিটা তো দেখা যায় ঠিকই আছে। হ্যাঁ, তো তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ। এই কি করো? কই দাঁড়াইছো দেখছো? এখানে রাস্তার মধ্যে দাঁড়াইছো। ওহো, আরে তোমারে পাইলে তো আমি সব হারায় লাই, কোন জায়গায় থাকি আমার মাথায় কাজ করে না। তাই? চলো বাসায় যাই। তুমি, তোমার তো সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু আমি পাই নাই। কই হারিয়ে গেছিলা? দিদা, আরে বইলা তো আমি পরপুরুষের সাথে কথা বলি না। এই কি আমগরে কিছু কইতাছে? ভাইজান আমনে কেডায়? আমনে তো চিনলাম না। কি কইলা? আমার তুমি চিনো না? দিদা, তুই আমার চিনস না? এই বেটা, আমার টাকা খাইয়া তুই বড় হইছস। চিতল মাছের পেটিটা যখন আমি কিনে আনছিলাম বাজারের থেকে, খাও না? হন তুমি আমারে চিনো না? আর দিদার কে? দিদার সাথে তুমি কে? হ্যাঁ, কথা কও দিদার, কথা কও। ভাই আপনি এইভাবে কথা বলেন কেন? আমি একটা শিল্পপতি মানুষ, যদি কোনো সাহায্য লাগে বলেন, সাহায্য দিমু। আমি তোর কাছে সাহায্য লেগে আইছি, যে লোকে নি হাজার হাজার মানুষের সাহায্য দিছে, এই লোকে তোর কাছে সাহায্য লেগে আইছে। তুই আমারে সর্বশান্ত করছ। তোরে সর্বশান্ত কইরা লাইছি শান্ত থাকনের লেগে, তোরে মাইরা তো ফালাই নাই। আমার সয় সম্পত্তি সব তুই গ্রাস করে দিছ। তুই আমার তেল মারতে মারতে আমার পথের ফকির বানাইছস। আবার তুই আমার সাহায্য দিবি? তুই মানুষ, মানুষ নামের কলঙ্ক তুই। যে উপযুক্ত 2টা মাইয়ার একটা জায়গা সম্পদ সব বিক্রি করে আলাই তারা
তার মাতা মোটার সাথে কেডাই সংসার করে? কি কইলা? আমি মাথা মোটা মানুষটাই ভালোবাসি, মুখে আগ্রায় রাখছিলাম, এটি আমার অপরাধ। আল্লাহ, মানুষের দান করতে করতে আগলাই রাখছো, এখন আগলাই রাখো, সারা কিছু দান কইরা দাও। ঠিক আছে, এটা দান করে দিতে আসি।